This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনাদের মনে আছে লালবাজার অভিযানের দিন শিরদাঁড়া একটি প্রতীকী শিরদাঁড়া নিয়ে তারা অভিযানে তাদের মিছিলে শামিল হয়েছিলেন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কিন্তু আজকেও তাদের প্রতিবাদে তারা অভিনবত্ব রেখেছেন। আজকে শিরদাঁড়া নয়, আজকে মস্তিষ্ক। আসুন ছবিটা আপনাদেরকে দেখাই। সেখানে তাদের প্রতিবাদের ভাষা, ডাক্তাররা যখন পথে নেমেছেন তখন তাদের প্রতিবাদের ভাষা অন্যরকম। এই ছবিটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। আগের দিন যেদিন লালবাজার অভিযান করেছিলেন, এবং মনে থাকবে আপনাদের এই শিরদাঁড়া কিন্তু তারা লালবাজারে দিয়ে এসেছিলেন। আজকে স্বাস্থ্য ভবনে কি এই মস্তিষ্ক তারা উপহার দিতে চলেছেন? তিলোত্তমার ময়না তদন্তে কি তাড়াহুড়ো পুলিশের? নিয়ম না মেনেই তাড়াহুড়ো তালা থানার। কারণ এই প্রশ্ন কেন উঠছে জানেন? প্রশ্ন তুলে দিল কলকাতা পুলিশেরই একটি চিঠি। 4টের পর ময়না তদন্ত চেয়ে আরজি করের ফরেনসিক বিভাগকে সরাসরি চিঠি দেয় তালা থানার এক সাব ইন্সপেক্টর। চিঠিতে কি বলা হয়েছে? জরুরি বিষয়, স্পেশাল ইস্যু। আচ্ছা, এই স্পেশাল ইস্যুটা কি তা কিন্তু স্পষ্ট করা হয়নি এই চিঠিতে। যে চিঠি আপনারা এই মুহূর্তে দেখছেন, আইন বিশেষজ্ঞরা দাবি করছেন স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অমান্য করেছে পুলিশ। নিয়ম অনুযায়ী বিকেল 4টের পর ময়না তদন্ত করতে হলে ডেপুটি কমিশনার বা এসপি পদমর্যাদার পুলিশকে অনুরোধ করতে হবে। হাসপাতালের প্রিন্সিপাল বা সুপারকে সেই অনুরোধে শিলমোহর দিতে হবে। 3টে প্রশ্ন উঠছে। 1, সাব ইন্সপেক্টর কেন চিঠি লিখলেন? প্রশ্ন 2, প্রিন্সিপাল বা সুপারকে এড়িয়ে কেন সরাসরি সাব ইন্সপেক্টরকে চিঠি? 3 নম্বর প্রশ্ন, সাব ইন্সপেক্টরের চিঠি পেয়ে কেন ময়না তদন্তে রাজি হলো ফরেনসিক বিভাগ? প্রসঙ্গত এই খামতির অভিযোগই গতকাল সুপ্রিম কোর্টে করেছেন আইনজীবী ফিরোজ এডলজি। আর এখানে দাঁড়িয়ে প্রশ্ন, এই ময়না তদন্ত নিয়ে যেখানে স্বয়ং বিচারপতি বলছেন এই ময়না তদন্তের রিপোর্টে যেখানে চালান থেকে শুরু করে এই চিঠি, এখন নতুন করে যেটা এক্সক্লুসিভলি আমাদের কাছে যে চিঠি রয়েছে সেই চিঠি নিয়ে এত প্রশ্ন। আসুন একটু আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলি। সৌরভ দত্ত রয়েছেন সরাসরি। সৌরভ, সরাসরি তুমি বরং বলো যে এই চিঠি, যে প্রোটোকলগুলো আমরা এই মধ্যে দর্শকদেরকে বললাম যে ময়নাতদন্তের যে প্রোটোকলগুলো থাকে, যে চিঠির প্রয়োজন হয় 4টের পর করতে গেলে, সেখানে এতগুলো ধাঁধা কেন রয়েছে? সৌরভ, দেখো, ধাঁধা রয়েছে তার কারণ স্বাস্থ্য ভবনের নির্দেশিকা 2021 সালের 23শে ডিসেম্বর, যে নির্দেশিকায় স্পষ্ট করে বলা আছে সমস্ত নির্দেশিকা কাকে কাকে দেওয়া হয়েছিল। প্রিন্সিপাল, প্রত্যেকটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল, এমএসবিপি, সুপারিনটেন্ডেন্ট অফ ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার পুলিশ সুপার, এবং হচ্ছে যে তোমার প্রত্যেকটা হেলথ যারা অফিসিয়ালস আছে, যারা মেডিকেল অফিসার আছেন তাদেরকে দেওয়া হয়েছিল, যারা ডেথ সার্টিফিকেট ইস্যু করেন সেই মেডিকেল অফিসারদেরকে দেওয়া হয়েছিল। কি বলা হয়েছিল সেই নির্দেশিকায় বলা হয়েছিল, সেই নির্দেশিকার 4 নম্বর পয়েন্টে পরিষ্কার বলা আছে যে ধর্ষণ খুনের ক্ষেত্রে সূর্যাস্তের পর ময়নাতদন্ত করা যাবে না, একমাত্র যদি না আইন শৃঙ্খলা জনিত সমস্যা হয়। সেই খবর আমরা কালকেই দেখিয়েছিলাম। সেই নির্দেশিকার পরে পাশাপাশি এখন যে নির্দেশিকার খবর আমরা দেখাচ্ছি, যেখানে টালা থানার এএসআই আরজি কর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধানকে চিঠি লিখছেন। চিঠি লিখে বলছেন যে বিশেষ কারণে ময়নাতদন্তের অনুমতি চাইছেন। ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধানকে, ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধানই মেডিকেল বোর্ডের সদস্য এবং তার ক্ষেত্রেও তিনি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, এই অভিযোগ কিন্তু রয়েছে। তাকে লিখছে চিঠিকে এএসআই, লেখার কথা কাকে? প্রিন্সিপালকে। লেখার কথা কাকে? পুলিশ কর্তাদের। লেখার কথা কাকে? এমএসবিপিদের। লেখার কথা কাকে? মেডিকেল অফিসারদের। লেখা হলো কাকে? ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধানকে, যিনি বকলমে আন্দোলনকারী চিকিৎসকদের বক্তব্য যে তিনি সন্দীপ ঘোষই ঘনিষ্ঠ।
সেখান থেকে কি অনুমতি বলা হলো? বিশেষ কারণ। বিশেষ কারণের কোনো ব্যাখ্যা আছে? স্বাস্থ্য ভবনের নির্দেশিকা ডিসেম্বর মাসে 2021 সালে কি বলেছে? ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি হয়, বিশেষ কারণ এর কোনো ব্যাখ্যা নেই। তাহলে স্বাস্থ্য ভবনকে টপকে, স্বাস্থ্য ভবনের নির্দেশিকার টপকে যারা বিশেষভাবে এই ময়না তদন্তের অনুমতি আদায় করে নিলেন একটা কাগজে চিঠি লিখে, এই কাগজকে দেখি এই কাগজ আদৌ আদালতে মান্যতা পাবে কিনা সেটা পরের প্রশ্ন, কিন্তু তারা যে আদায় করলেন তা তো স্বাস্থ্য ভবনকেও মানেন না। আর সেই কারণেই তো ঝাঁটা হাতে স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে মিছিলের ডাক। যদি সবটা ঠিক থাকতো তাহলে ডাক্তারদের হাতে স্টেথোস্কোপের বদলে ঝাঁটা ধরতে হতো না। ময়না তদন্তে এত তাড়াহুড়ো কিসের? এত তাড়া কিসের ছিল? প্রশ্নের উত্তর চায় TV9 বাংলাও। থ্যাংক ইউ সৌরভ।